হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সকাল কিন্তু অনেকক্ষণই হয়ে গেছে। সকালের চা খাওয়া, হরলিক্স খাওয়া, ছেলেদের সবাইকার খাওয়া হয়ে গেছে। তো এই যে বড়মশাই মাংস নিয়ে এসেছিলো, মাংস বলতে গলা, হজমগুটি, মেটে এইসবগুলো নিয়ে এসেছিলো। তো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। তো সেরকম কিছু আনতে বলিনি, বললাম কিছু আনতে হবে না, যেমন হোক করবো কালকে, কারণ মাংস হয়েছে। তো এই দেখো, তার সঙ্গে আইসক্রিমও নিয়ে এসেছিলো। ছেলেটা, শাশুড়ি আইসক্রিম খাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে। আর তার সঙ্গে ছোটো ছেলেটা ওখানে খুব জল ঘাঁটছে, সামনে কল পেয়েছে আর খুব বদমাইশি করছে জল ঘেঁটে। দেখো, আমি ওই মাংসটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিচ্ছি, কারণ নুন হলুদ মাখিয়ে রেখে দিলে না, আর মাংসের ভেতরে নুন হলুদটা ভালো করে ঢুকলে খেতেও ভালো লাগবে মাংসটা। তো মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। আর এখানে চলে এলাম, আদা রসুন পেঁয়াজ কাটছিলাম, আমি কাটতে কাটতে উঠে গেলাম একটু, আর এসে আবার এই বাকিটা কাটছি। আর তার সঙ্গে এই যে দোকানে ছিল না, মিট মশলা ছিল না, আর টমেটম নেই, দোকানেও টমেটম নেই। আর এই এত বেলায় ছেলেটাকে আর বাজারে পাঠাবো না, তার জন্য ওই যে সস নিয়ে চলে এসেছি, তরকারিতে সস দেবো। এটা কিন্তু দুপুরের রান্না জোগাড় হচ্ছে, আমাদের জলখাবারের রান্না, ভাত সবাইকার খাওয়া হয়ে গেছে। কালকের ভাত তরকারি সব ছিল, সবাই জলখাবারে খেয়েছি, খেয়ে নিয়ে তারপরে রান্না চাপিয়েছি আবার। তো কিছু করব না আর সেরকম, কিছু করতে আমি না, বরকে বললাম কিছু সেরকম আর করবো না, আনতে হবে আর, খালি কটা ডিম নিয়ে চলে এসো। তো বর ডিমও নিয়ে চলে এসছে, আবার এটা পেয়েছে, এটা নিয়ে চলে এসছে, এটা শুধু কষা কষা করবো আর কিছু করবো না। তো দেখো, ওগুলো কাটাকুটি করতে করতে আমার ভাতও হয়ে গেল, ভাতটা ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, জলখাবারে খাওয়া দাওয়ার পর কিন্তু কাজ করতে যেন একদমই গা লাগে না, গাটা ম্যাজ ম্যাজ করে। এই যে বাটিতে ঢালিনি, আমি সামনে একটা প্লাস্টিক পেয়েছিলাম, প্লাস্টিকেই নিয়ে কাটতে বসে গেছিলাম। তো ভালো করে আবার তুলে রাখলাম। আদা রসুন ছাড়ানো হয়ে গেছে, আদা রসুন ছাড়িয়ে ওই পেস্টের মধ্যে রেখে দিয়েছি, যেটা পেস্ট করে। আর এই যে কতগুলো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাই দেবো, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো তরকারিতে। কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি। শাশুড়ি ওদিকে জল ভরছে, জল ভরে নিয়ে জলখাবারে যে খাওয়া হয়েছে সেই খাওয়ার বাসনগুলো মাজছে। তো শাশুড়ি কদিন ছিল অনেকটাই করে দিচ্ছিল, অনেকটাই করে দিচ্ছে। আর এবার এই আজকাল পরশুর মধ্যে আবার চলেও যাবে, চলে গেলে আমার খুবই চাপ হয়। তার মধ্যে মাও একটু করে আসে, মাও একটু করে করে দেয়, কিন্তু মাও এখন দাঁত তুলেছে, তো মাও এখন আসছে না। আর অনেকটাই চাপ হবে আমার, আমি বুঝতেই পারছি শাশুড়ি চলে গেলে। কিন্তু স্কুলে কাজ করে, যেতে তো হবেই, স্কুল খুলে গেলে। আবার যখন ছুটি পাবে তখন আসবে। তো শাশুড়িরও মনটা খারাপ খারাপ, বুঝতেই পারছি, চলে যেতে হবে। কদিন ছেলেটাকে নিয়ে ভালোই ছিল, কাছেই থাকে, বেশি দূরে থাকে না। তবু যখন ছুটি না পেলে তো আসতেই পারবে না, যখন যখন ছুটি পাবে তখন আসবে। তো দেখো, আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে মিক্সিতে মশলাটা করে নিচ্ছি। তো ওদিকে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। আর এত গরম করছে, রান্না করতে করতে আমি একবার ঘরে হাওয়া খেতে যাচ্ছি, আর একবার করে এসে রান্না করছি। তো সেটা দেখে বর চলে এলো বাইরে, এই যে তরকারিটা একটু রান্না করে দিচ্ছে, একটু কষিয়ে দিচ্ছে। তো বরের আছে ছুটি আছে, ছুটি থাকলে তোমরা যে যে আমার ভিডিও দেখো প্রথম থেকে, তারা খুব ভালো করে জানো, ছুটি থাকলে আমার বর একটু করেই দেয়, তোমাদেরকে বলি। তো দেখো, আজকে একটু করে দিচ্ছে। আর প্রচণ্ড গরম, আর যত বেলা হয় তত যেন গরমটা বেশি হয়। তো একদিন ভিডিও দিতে পারিনি বলে আমার কিন্তু ভিউটা অনেকই কমে গেছে। এমনিতেই সবাইকার এখন ভিউজ ডাউন চলছে, সবাইকার ভিডিও দেখছি, সবাইকার ভিডিওতেই সবাই বলছে, আমার ভিডিওতেও তাই হচ্ছে, অনেকটাই ডাউন হয়ে গেছে। তো চেষ্টা করবো রোজ ভিডিও দেবার, আর যারা যারা ভিডিও দিচ্ছে তাদেরকেও বলবো রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করবে। কিছু না হোক, বেশি বড় না করলে তো পারলেও একটু ছোট করেও দিতে পারো, ছোট করেও দেওয়ার চেষ্টা করবে। তো দেখো, ওদিকে বর মশাই চলে গেল ঘরে, আমি একটু তরকারিটা আর একটু কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেছে, তরকারি চাপা দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমগুলো ছিল, আমগুলো গড়াগড়ি খাচ্ছিল, গাছের আম, কেনা আম নয়। কেনা আম হলে, গাছে যদি আম না থাকতো, আম যদি ঘরে না থাকে, যদি কেনা আম হয়, তখন দেখো আমাদের আম খাওয়ার জন্য কত কত ছটফট করে মনটা। আর এখন এই যে আমগুলো ঘরে আছে বলে কেউ খেতে চাইছে না। তো
তো আমি আবার দুটো আম দেখে ভালো দেখে গাছ থেকে পড়লো দেখে আমি এক্ষুনি কেটে নিলাম আমটাকে। তার মধ্যে আমার ছেলেও ওদিকে শসা কেটে বসে পড়েছে, পুজোর জন্য অনেক ফল বেঁচেছিলো সেগুলো শসা কেটে বসে পড়েছে খেতে। আর আমার এই যদি তরকারিটাও হয়ে গেছে, তো তরকারিটা আমি এবার গরম মশলা নিয়ে নামিয়েই নেব। ডালমাল তো করিনি, একটু ঝোল ঝোল করে রাখবো। আর এই যে বড়মশাইয়ের বন্ধু আমাদের এই সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলো, তো ওকে ফোন করে ডেকে এগুলো দিয়ে গেল, আনারসগুলো। তো ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট। আমি এই যে দুপুরবেলা বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আমাদের অনেক দিনকার পুরোনো ঘর, অনেক বালি পড়ে। তো ছেলেটাকে আমি এবার দুপুরবেলা ঘুম পাড়াবো ভাত খাইয়ে, তো বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝাড়াঝুড়ি করে নিয়ে পরিষ্কার করে নিয়ে ঘরটা একটু পরিষ্কার করে নেব, তারপর ওকে ঘুম পাড়াবো। আর এত গরমে ঘুম না পাড়ালে কি না সারা দুপুরটা এদিক ওদিক করে সন্ধেবেলা আবার ঘুমিয়ে পড়বে। বিছানাটা ঝেড়ে নিয়ে আমি এখন এই যে ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নিয়ে ভাত বাড়বো, সবাইকার খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একটু ছেলেকে নিয়ে শোয়াবো, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি চান করব, নাহলে প্রচুর বায়না করে। আর নাহলে রোদ্দুরে বাইরেও চলে যাবে, কার ঘরে থাকবেও না। ওই ঘুমটা পাড়িয়ে দিলে না আমি ভালো করে একটু চানটা শান্তি করে করতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।